খুব ছোট ছোট বাইটিং নেলে নেল এক্সটেনশন করতে কিন্তু খুব সমস্যাই হয়, কিন্তু এই ছোট ছোট নেলগুলোই কিন্তু এক্সটেনশন বেশি করতে আসে সবাই ক্লায়েন্টরা, কারণ এই নখগুলোই তো বাড়ানো আমাদের কাজ, নেল আর্টিস্টদের কাজ। তো এখানে দেখো আজকেও একটা ছোট নেল পেয়ে গেছি, তো সেটাই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। প্রথমেই দেখলে ভালো করে কিউটিক্যালটাকে আমি পুশ করে নিলাম। কিউটিক্যাল ভালো করে পুশ হয়ে যাবার পর কিউটিক্যাল যে থাকে এই টাইপের নেলগুলোতে কিন্তু প্রচুর কিউটিক্যাল থাকে, তো এই কিউটিক্যালগুলোকে ভালো করে কিন্তু কিউটিক্যাল কাটার দিয়ে কেটে নিতে হবে। অবশ্যই সেনসিটিভ থাকে, তো অনেক সময় হয় এই কাট করতে গিয়ে একটু ব্লিডিংও বেরিয়ে যায়, সেটা অনেক সমস্যা, কিছু হয় না। কিন্তু কিউটিক্যাল কিন্তু কাট না করলে দেখতে ভীষণ বাজে লাগে। মরা চামড়াগুলো কেটে বাদ না দিলে সেটা কিন্তু নখের মধ্যে থাকে এবং নেল এক্সটেনশনটাও ফিনিশিংটা একদম ভালো আসে না। তো এখানে দেখো আমি ধরে ধরে প্রত্যেকটা নখের একদম নেল এক্সটেনশন করার আগে কিউটিক্যালগুলো ভালো করে কিন্তু কাট করে নিচ্ছি, এবং এগুলো কিন্তু কাট করতে একটু সময় লাগে, তাই ধরে ধরে সাবধানে এগুলো করতে হয়। এখানে দেখো এরপরে কিউটিক্যাল কাট হয়ে যাওয়ার পর আমি এখানে ড্রিল মেশিন দিয়ে ফাইলিং করে নিচ্ছি। এখানে ফাইলিং তোমাদের 60% মতন করতে হবে, পুরো 100% কিন্তু করার কোনো দরকার নেই, খুব সামান্য ফাইলিং করতে হয়। এবার কারোর প্লেট খুব যদি পাতলা থাকে তাদের কম ফাইলিং করবে, কারোর প্লেট যদি একটু ভালো থাকে বা কোনো দিন সে করেনি নেল এক্সটেনশন, তাহলে ফাইলিংটা তুমি কিন্তু একটু বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে দেখো আমি ছোট নেল হওয়ার জন্য ফাইলার দিয়ে সুন্দর করে আমি কিন্তু ফাইলিং করে নিচ্ছি। এরপরে দেখো এখানে আমি টিপস বসাবো, তো ভালো করে ফাইলিং না হওয়া পর্যন্ত কিন্তু এই যে বললাম ফাইলিংটা খুব ভালো করে করতে হবে। এরপরে দেখো ফাইলিং হয়ে যাওয়ার পর আমি একটু ব্লক বাফার দিয়েও ঘষে নিচ্ছিলাম, যাতে সোপোরটা একদম স্মুথ হয়ে যায়, টিপসটা বসাতেও আমার সুবিধা হয়। তো দেখো ব্লক বাফার ইউজ করে নিচ্ছি। ব্লক বাফার ইউজ করার পর এরপরে দেখো আমি এখানে একটা একটা প্রত্যেকটা নেলে আমি এখানে টিপস বসাবো। তো এখানে একটু এক্সেস নেল ছিল, তো সেই নেলগুলোকে একটু একটু কাট করে নিচ্ছিলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম কাট করব না, কিন্তু একটু এক্সেস থাকাতে দুটো একটা নেলে একটু কিউটিক্যাল কাটার দিয়ে এক্সেস নেলটা কেটে ফেললাম, কারণ হচ্ছে পরে নেলটা থেকে গেলে পরে নিচের নেলটা যদি বড় হয়ে যায় দেখতে খুব বাজে লাগবে। তো যাই হোক এখানে দেখো নেলটা কাট হয়ে যাওয়ার পরে এরপরে চলে যাব আমি নেক্সট নেল টিপসে। নেল টিপস কিন্তু এই নেলগুলোতে খুব সাবধানেই বসাতে হয়, কারণ হচ্ছে অনেক সময় সাইড ওয়ালে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে টিপসের সাথে গ্লু। আর দ্বিতীয়ত হচ্ছে এই টাইপের নখগুলোতে একদম মানে ওপর থেকেই নখটা বসাতে হয়, যেহেতু খুব একটা স্পেস পাওয়া যায় না, তো সেই জন্য একটু ওপর থেকেই বসাতে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি টিপসগুলো বসাচ্ছি কিন্তু বেশ ওপর থেকেই, মানে প্রায় কিউটিক্যাল এরিয়ার থেকে জাস্ট 2-3 হেয়ার লাইন নিচেই এখানে বসাতে হচ্ছে। তো দেখো আমি আরেকবারও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কিভাবে বসাচ্ছি। আর তোমরা অনেকেই জানতে চাও আমি কি গ্লু ইউজ করি। আমি এখানে সিল্সের গ্লু ইউজ করি, ইমিজেলের গ্লু ইউজ করি, সব রকম গ্লুই ইউজ করা যায়, কোনো ব্যাপার না। প্রসেসিংটা ভালো রাখলে, ঠিকঠাক রাখলে একদম ইজিলি করা যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে একের পর এক প্রত্যেকটা নখে কিন্তু আমি টিপসগুলো সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তোমরা টিপস বসানোর আগেও প্রাইমার ডিহাইড্রেটার ইউজ করতে পারো, বা টিপস লাগানোর পরেও কিন্তু ডিহাইড্রেটার প্রাইমার ইউজ করতে পারো। টিপস দেখো বসিয়ে নেওয়ার পর একটু কিছুক্ষণ চেপে ধরে রাখতে হয়, যাতে একদম টিপসটা সেট হয়ে বসে যায়। দেখো বসে যাওয়ার পর এরপরে টিপ কাটার দিয়ে আমি টিপগুলো কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজ রেখেছিলাম, ক্লায়েন্টও বলেছিল খুব বড় না, মিডিয়াম সাইজ। তো তারপর দেখো এখানে যেহেতু কফিন শেপ করবে বলেছে, তো আমি এখানে প্রত্যেকটা টিপসের মাথাগুলো কিউটিক্যাল কাটার দিয়ে একটু কেটে সরু করে নিচ্ছি, যাতে মাথার পোর্শনটা একটু সরু লাগে। আর আমরা জানি কফিন শেপের মাথার পোর্শনটা স্কোয়ারের থেকে একটু সরু থাকে। আর এগুলো করলে কিন্তু নেল মানে প্লেট যাদের ছোটো এই মানে শেপটায় বেশ বড়ই লাগে নেলগুলো দেখতে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি স্পিডটা বাড়িয়ে দিলাম, যাতে ভিডিওটা তাড়াতাড়ি তোমরা দেখে ফেলতে পারো। এরপরে দেখো আমি প্রত্যেকটা নখের মাথাগুলো ভালো করে ঘষে নিচ্ছি, সাথে ওপরের পোর্শনগুলো বেশ ঘষে নিচ্ছি, একদম যাতে নেলটা অরিজিনাল নেলের সাথে একদম মনে হয় বসে যায়। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নখের মাথা সুন্দর করে ঘষে নিয়ে একদম কফিন শেপ এনে দিচ্ছি। এরপরে দেখো ড্রিল মেশিন দিয়ে যে ব্লেন্ডিং লাইনটা থাকে সেটাকেও ঘষে নিচ্ছি, কারণ ফাইলার দিয়ে ঘষতে গেলে একটু সমস্যাই হয় আর তাড়াতাড়ি কাজও করা যায় না। তো সেই জন্য দেখো এখানে আমি ড্রিল মেশিন দিয়ে প্রত্যেকটা
ঝপাঝপ করে ফেলছি। আর জানোই তো নেল এক্সটেনশন করতে গেলে বেশ সময় সাপেক্ষ, চট করে কিন্তু বললেই হয় না, মিনিমাম 2 ঘন্টা লাগে টাইম। তো সেই জন্য তোমরা অনেকেই জানো না, ভাবো 1 ঘন্টায় হয়ে যাবে, তো সেই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো আমার নেল হয়ে যাওয়ার পর এরপরে দেখো এখানে আমি অ্যাক্রিলিক এক্সটেনশন করছি। দেখতেই পাচ্ছ এখানে কতটা স্মুথ অ্যাপ্লিকেশন হচ্ছে। আমি সিলসের অ্যাক্রিলিক পাউডার ইউজ করছি, ক্লিয়ার অ্যাক্রিলিক। দেখো প্রত্যেকটা নেলে কিন্তু খুব স্মুথলিভাবে বসিয়ে নিচ্ছি। খুব উঁচু নিচু, খুব মানে আপস অ্যান্ড ডাউন বা সাইড ওয়ালে লাগলে কিন্তু হবে না, কারণ যদি লেগে যায় তাহলে কিন্তু আবার সেই ড্রিল মেশিন দিয়ে ঘষে তোমাদের ওঠাতে হবে। এতে সময়ও নষ্ট, টাইমটাও অনেকটা লস হয়। এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নেলে কিন্তু আমি একদম সুন্দর করে স্মুথ অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। যত স্মুথ অ্যাপ্লিকেশন হবে নেলসটা কিন্তু ওভারঅল যখন কমপ্লিট হবে দেখতেও অনেক সুন্দর হবে। এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নেলের কাজ হয়ে গেছে। প্রত্যেকটা নেলের কাজ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ড্রাই করতে রাখতে হবে, কারণ সঙ্গে সঙ্গে কিন্তু ড্রিল মেশিন ইউজ করা যাবে না। এরপরে দেখো ড্রাই হয়ে যাওয়ার পর ড্রিল মেশিন ইউজ করতে হবে। ভীষণ শক্ত হয়ে যায় অ্যাক্রিলিক করলে নেল, একদম দেখো সুন্দর করে কিন্তু আমি একদম ফিনিশিং করে নিচ্ছি। একটুও যাতে উঁচু নিচু না থাকে, একদম স্মুথ লাগে, অরিজিনাল নেলের মতন লাগে। তারপরে দেখো এখানে আমি আবার ফাইলার দিয়ে সুন্দর করে শেপটাকে আরেকবার রিটাচ করে নিচ্ছি। প্রত্যেকটা নেলে দেখো রিটাচ করে নিচ্ছি, সঙ্গে ব্লক বাফারটাও একবার ইউজ করে আমি কিন্তু এখানে অ্যাসিটন দিয়ে ডাস্টটাকে রিমুভ করে নিলাম। এরপরে দেখো যেহেতু আমার এই ক্লায়েন্ট চেয়েছিল ওমরে করতে, তো সেই জন্য ওমরের বেস কালার হিসাবে আমি একটা নিউড কালার ইউজ করে নিয়েছি, এবং তারপরে দেখো এখানে স্কাই কালারের স্কাই ব্লু দিয়ে ওমরে হচ্ছে, খুবই সুন্দর। বাকি যদি ডিটেলে ভিডিওগুলো দেখতে চাও সবই রিলসে আমার দেওয়া আছে। এরপরে দেখো কিউটিক্যাল অয়েল দিয়ে নিলাম। ওভারঅল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, কতটা সফট সুন্দর একটা লুক এসছে। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো এই ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।